ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আবার বিয়ের পরে সেকেন্ড দিনে আমি একটা স্টাডি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। মানে অল্প সামান্য কিছু যেটুকু পড়া হচ্ছে সেইটুকুই আর কি, যাতে মানে আমার নিজের একটু পড়া হয় আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করতে পারি। তো আর দেখতে পাচ্ছ এখানে যে আমার সেটিং বই খাতা পত্রের। তো আগে যেমন কি ছিল বলো তো, মানে অনেক বই খাতা ছিল, আনতে পেরেছিলাম। এবার মানে সম্ভব হচ্ছে না অত বই খাতা আনা। তো সেক্ষেত্রে সামনে যেহেতু এলডিএ মেন্স রয়েছে এবং তার সাথে মিসলেনিয়াসও রয়েছে, তো মিসলেনিয়াসের মেন্সটা যদি প্রিলিমস পাস করি তো সেক্ষেত্রে আমি মিসলেনিয়াস, ক্লার্কশিপ এই সমস্ত কিছুর একটু প্র্যাকটিস সেট এনেছি। আর ডেসক্রিপটিভের যেগুলো সোর্স আমার কাছে রয়েছে, বাংলা, ইংলিশ, এই সমস্ত কিছু ডেসক্রিপটিভগুলো নিয়েছি। আর এই যেহেতু সামনে রেলের পরীক্ষাটা আছে, রেলের প্র্যাকটিস সেটও এনেছি। তোমাদের সাথে এর আগে রেলের প্র্যাকটিস সেট মনে হয় আমি শেয়ার করেছিলাম একটা, পারলে এরপরে আবার শেয়ার করব। তো যাই হোক, এই আপাতত আমার হচ্ছে বই খাতা পত্রের সেটিং। তো অল্প করে এনেছি, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায়, কলকাতা থেকে আবার বালুরঘাট থেকে শিলিগুড়ি থেকে এখন আবার শিলচর, তো এত ক্যারি করা সম্ভবই নয়। আর A4 সাইজের এই পেজগুলোতে আগেও লিখতাম, এখন আরও বেশি করে লিখি, তার কারণ এগুলো ক্যারি করা সুবিধা। আর হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে তোমার একটু এই যে বাংলা পেপারটা পড়ে নিই। তোমরা কারা কারা পড়ো আমাকে অবশ্যই জানিও। পড়ি এবং তার সাথে সাথে আগে আমার খাতায় ছিল একটা, ওই খাতাটা আর আনিনি এখানে। তো ওইখানে A4 সাইজের যে পেপারগুলো হয় না, পেজগুলো, সেগুলোতে আমি লিখে নিয়েছি। মানে একটা যে কোনো কিছু পড়লাম, এডিটোরিয়ালগুলো, যেটা আনন্দবাজারটা আমি মেনলি পড়ে ওখান থেকে কিছু ওয়ার্ডগুলো দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু কি আমি যখন মানে পড়তে যাব তখন মনে হবে যে জানি মানে লিখতে যাব যে কোনো টপিক, তখন এই সহজ ওয়ার্ডই মনে আসবে না যদি না পড়ি এবং লিখি ওয়ার্ডগুলোকে। তো আমার যখন যেটা মনে হয় একটু লিখে ফেলি আর কি ওয়ার্ডগুলো। তো তোমরা কিন্তু অবশ্যই পড়বে, কারণ মিসলেনিয়াসের মেন্স রয়েছে, বাংলা আছে, ক্লার্কশিপের মেন্স বাংলা। তো বাংলায় লিখতে যে কোনো কিছু, কিংবা তোমার ওই যে ভাষা মানে জ্ঞানের জন্য, কিংবা ভাষা আসবে লেখার সময়, তো সেটার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হয়। তো যাই হোক, আর তার সাথে আরেকটা কথা বলার, যারা হচ্ছে তোমার বাংলাটার ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে আমি বলছি যে পেপারে একটা কিছু পড়ে নিলে সম্পাদকীয় থেকে, পড়ার পরে প্রেসিস যেমন আমাদের আসে করার জন্য সারসংক্ষেপ, সেক্ষেত্রে পড়ে তারপরে ওইটাকে না, ধরো অনেক লাইনের একটা বড় লেখা আছে, সেক্ষেত্রে 2-4 লাইনের মধ্যে প্রেসিস করে 1/3 করে সেটাকে লেখার চেষ্টা করবে, কিংবা মনে মনে একবার বলার চেষ্টা করবে, তাহলেই কিন্তু প্রেসিস হয়ে গেল। আবার তোমার ধরো বিভিন্ন রকমের টপিক যে পেপারে দেয়, যেমন এই যে দূষণ দাপটটা, এইটা আমি এখনো লিখিনি এই ওয়ার্ডগুলো, এটা আমার পড়া হয়ে গেছে, প্যারাগুলো লিখবো। তো এটা তোমরা যদি পড়ো তাহলে দেখবে যে পুরো দূষণ সম্পর্কে তোমাদের অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে, কিংবা তোমরা অনেক ওয়ার্ডগুলো পাবে। সেক্ষেত্রে পেপার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি এখানে তো বাংলা পেপার এখনো নেওয়া শুরু করিনি, জানি না পাওয়া যায় কিনা আনন্দবাজারটা, হয়তো পাওয়া যেতে পারে খোঁজ করলে। তো পেপার নেব, তারপর তোমাদের সাথে শেয়ারও করব। আপাতত অনলাইনে পড়ছি ই পেপার সার্চ করে করে। তো এটাই হচ্ছে বাংলার প্রিপারেশন। আর তার সাথে সাথে ইংলিশে যে ট্রান্সলেশন সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগের দিন কয়েক পেজ শেয়ার করেছিলাম, আজকে আরও কয়েক পেজ সেই ট্রান্সলেশনটা শেয়ার করব। আর তার সাথে সাথে ম্যাথ কয়েকটা। তো আজকের এই পুরো যে ভিডিওটা আছে সেটা কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে থাকো। আজকে আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করবো ট্রান্সলেশন, যেটা আগের ভিডিওতে যে ট্রান্সলেশনটা আমি টোটালটা পড়েছিলাম এবং পড়ার পরে ফার্স্ট পেজটা বেশ কয়েকটা লাইন শেয়ার করেছিলাম। তো আজকে আমি আবার সেই ট্রান্সলেশনটারই আর যে বাদবাকি অংশটুকু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই আমরা মানে লাইন ওয়াইজ করব। তো আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো, সেক্ষেত্রে সুবিধা হবে তোমাদের এই ট্রান্সলেশনটা বুঝতে। তো এরপরে আমাদের যে লাইনটা আছে, মানে আগের ভিডিও দেখে তারপর এটা তোমরা দেখতে পারো। তার উপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরো কত কিছু। তো আগের লাইনটা আমাদের একটুখানি পড়ে নিতে হবে। আগের লাইন কি ছিল? আগের লাইন ছিল হচ্ছে, এখানে বলেছে, মানে ফার্স্ট থেকে বলছি, 2018 নভেম্বরের প্রথম দিকে লীলাবতী নিজের কিছু কাজ নিয়ে শান্তিনিকেতনে যায়। ওখানে থাকাকালীন একটু সময় করে নান্নুর গিয়েছিলেন চণ্ডীদাস ও রামের লীলাক্ষেত্র দেখার জন্য। গিয়েছিলেন তার মানে পাস্ট টেন্স, বুঝতে পারলাম, পাস্ট টেন্সে করতে হবে। ওর সঙ্গী বিশ্বভারতীর একজন স্কলার মৃত্যুঞ্জয় ধীবর, মানে ওর সঙ্গী ছিলেন এরকম। ওর বাড়ি নান্নুরের কাছেই গ্রামে। তারপরে বলেছে সকাল সকাল লীলাবতী বেরিয়ে পড়েছিল সোনালী ধানের ভরা বাংলার মাঠ ক্ষেত দেখার জন্য। এটুকু আগের দিন করেছিলাম, আজকে করব। তার উপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরো কত কিছু।
বা তোমরা বুঝতে পারবে তার উপর মানে কি, তার উপর মানে হচ্ছে বিসাইডস, বিসাইডস তার উপর নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে আরো কত, তার উপর সেখানে ছিল, এখানে সেখানে, সেখানে বসাতে হবে, বুঝতেই পারছো এইভাবে করে বসাতে হয় আমাদের। তার উপর মানে বিসাইডস দেয়ার ওয়্যার সেখানে ছিল নান্নুরের চণ্ডীদাসের জন্মভিটে। জন্মভিটের ইংরেজি কি, এটা হচ্ছে হোমস্টিড, হোমস্টিড মানে হচ্ছে জন্মভিটে আমরা বলতে পারি, দ্য হোমস্টেড অফ চণ্ডীদাসা, চণ্ডীদাসের জন্মভিটে। তাহলে এটা কিন্তু যে কোনো কিছু বলে না, আমার মানে পিতৃপুরুষের জন্মভিটে আজ আমি ছেড়ে এসেছি, সেই ক্ষেত্রে জন্মভিটে ওয়ার্ডটা থাকলে হোমস্টিড দেবে তোমরা, অফ চণ্ডীদাসা ইন নান্নুর অ্যান্ড আরো কত কিছু, আ লট মোর, এইভাবে আমাদের করতে হবে ট্রান্সলেশনটা। তাহলে একটা ওয়ার্ড শেখা গেল। এবার নেক্সট, নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ, তাহলে সেখানে ছিল সুন্দর তোরণ নান্নুরের জন্মভিটে ঢোকার আগে, এইভাবে বাচ্চাদের মতো করে নেবে। তাহলে সেখানে ছিল দেয়ার ওয়াজ অ্যান ইমপ্রেসিভ আর্চ, আর্চ এই যেরকম তোরণ টাইপের আমার মনে হয়, যেরকম গেট টাইপের যেরকম হয় না ঢোকার আগে, ওই রকম আমার মনে হয়। তো দেয়ার ওয়াজ সেখানে ছিল, এইভাবে বুঝতে হবে নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে সুন্দর তোরণ, মানে সেখানে ছিল সুন্দর তোরণ, এইভাবে করে নিতে হবে বাংলাটা। দেয়ার ওয়াজ অ্যান ইমপ্রেসিভ আর্চ, আর্চ মানে তোরণ, এইভাবে মনে রাখবে, একদম ঢোকার আগে মানে এন্ট্রান্সে, অ্যাট দ্য ভেরি এন্ট্রান্স, অ্যাট দ্য ভেরি এন্ট্রান্স নান্নুরের জন্মভিটায় ঢোকার আগে, তাহলে কি at the very entrance to his homestead at নান্নুর, নান্নুরে তার যে জন্মভিটে ছিল সেখানে ঢোকার আগে একটা সুন্দর তোরণ ছিল, এভাবে করে করতে পারো তোমরা। তোরণের চিন্তা ভাবনা রূপসজ্জা নন্দলাল বসুর, তাহলে কি এই যে দ্য আইডিয়া, চিন্তা ভাবনা মানে আইডিয়া অ্যান্ড রূপসজ্জা মানে কি ডেকোরেশন, দ্য আইডিয়া অ্যান্ড ডেকোরেশন অফ দ্য আর্চ, ওই আর্টসটার যেটা ছিল তার আইডিয়া এবং ডেকোরেশন গুলো was the exclusive brain work of নন্দলাল বোস, নন্দলাল বোসেরই এক্সক্লুসিভ ব্রেন ওয়ার্ক ছিল, মানে এখানে ব্রেন চাইল্ডও বলা যেতে পারে, মানে তারই নন্দলাল বসুরই মস্তিষ্ক প্রসূত ছিল ওই ওই আর্টসটার, চিন্তা ভাবনা তার রূপসজ্জা এইসব হলো। নেক্সট, তার উপরে লেখা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, কিভাবে, কি সাংঘাতিক কথা, তাহলে কি মানে কি, মানে কোনো জাতপাতের মানুষের তো কোনো মানে ভেদাভেদ কোনো কিছু হয় না, মানুষই সবচেয়ে বড় কথা, সে হিন্দু না মুসলমান, সে গরিব না বড় লোক, সেরকম কোনো ব্যাপার নেই। তো সবার উপরে মানুষ সত্য, হিউম্যান বিং ইজ দ্য অনলি ট্রুথ, হিউম্যান বিং হচ্ছে একমাত্র সত্য, অ্যান্ড দেয়ার ইজ নো আদার ট্রুথ গ্রেটার দ্যান দ্যাট, এবং এর থেকে বড় সত্যি আর হতে পারে না। হিউম্যান বিং ইজ দ্য অনলি ট্রুথ, মানে মানুষই একমাত্র সত্য, দেয়ার ইজ নো আদার ট্রুথ গ্রেটার দ্যান দ্যাট, এর থেকে আর বড় সত্য হতে পারে না। কি সাংঘাতিক কথা, মানে এক্সক্লামেশন বোঝাচ্ছে, এক্সক্লেমেটরি সাইন, এটা তার উপর লেখা, দ্য ওয়াজ রিটেন অন ইট, এর উপর লেখা ছিল, বলছে কি সাংঘাতিক কথা, হোয়াট ইজ স্টার্টলিং সেইং, স্টার্টলিং মানে কি সাংঘাতিক বা চমকপ্রদ, এরকম বোঝায় এটা, হোয়াট ইজ স্টার্টলিং সেইং, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন দিল হলো। এবার নেক্সট, কথাটা লীলাবতী আগে তো শুনেছে, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে এই লাইন ওকে আরো কেমন যেন ভীষণ ভাবে নাড়া দিল, তাহলে কি লীলাবতী, কথাটা লীলাবতী আগে তো শুনেছে, মানে শিওরলি লীলাবতী এই কথাটা শুনেছে, তাহলে লীলাবতী শিওরলি হার্ড দিস লাইন, লীলাবতী আগে এই কথাটা তো শুনেছে, বিফোর টু মানে আগে তো, তো কথা অর্থে টু বলছে, লীলাবতী আগে তো শুনেছে কথাটা, এটা শিওর, তাই বলছে লীলাবতী শিওরলি হার্ড দিস লাইন বিফোর, আগে তো, টু TW2, কিন্তু নান্নুরে দাঁড়িয়ে, বাট স্ট্যান্ডিং এট নান্নুর, এই লাইন ওকে আরো কেমন যেন ভীষণ ভাবে নাড়া দিল, দিস লাইন এটা সাবজেক্ট, ভীষণ ভাবে নাড়া দিল, মানে হ্যাড প্রোফাউন্ডলি ইমপ্রেসড হার, মানে খুব এই কথাটা বা আমাকে, ওর এই কথাটা আমাকে ভীষণ ভাবে নাড়া দিল, মানে প্রোফাউন্ডলি আমাকে মানে ইমপ্রেস করলো, মানে ভীষণ ভাবে নাড়া দিল মানে কি ইমপ্রেস করা, আর ভীষণ ভাবে মানে প্রোফাউন্ডলি, দিস লাইন হ্যাড প্রোফাউন্ডলি মানে ভীষণ ভাবে ইমপ্রেসড হার, ইমপ্রেস করলো মানে নাড়া দিল, ব্যাস। নেক্সট, সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে, তো আমরা তো ছোটবেলা থেকে বিভিন্ন রকম গল্প শুনে এসেছি, কিংবা এখনো দেখে রাখি যে জাতপাতের কত মানে ভেদাভেদ থাকে বিভিন্ন জায়গায় আর কি। তো সারা জীবন লীলাবতী জাতপাতের কত কিছু নিষ্ঠুরতা দেখেছে, তা লীলাবতী দেখেছে, দেখিয়াছে মানে সারা জীবন ধরে এই জিনিসটা দেখেছে, মানে কোনো কাজ অতীতে কন্টিনিউয়াস হচ্ছিল, তার জন্য হ্যাড সিন হলো পাস্ট পারফেক্ট টেন্স, মানে দেখেছে এবং তখনও দেখছিল, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। লীলাবতী হ্যাড সিন মেনি ক্রুয়েলটিজ, অনেক এই যে নিষ্ঠুরতা বা ব্রুটালিটিজও বলতে পারি, এখানে অ্যাট্রোসিটিজও বলতে পারি, নিষ্ঠুরতা মানে হচ্ছে, লীলাবতী হ্যাড সিন মেনি ক্রুয়েলিটিস মানে দেখেছে, সারা জীবন দেখেছে, এরকম মানে দেখেছিল এবং দেখছিল, এই অর্থে পাস্ট পারফেক্ট টেন্স হলো।
লীলাবতী হ্যাড সিন মেনি ক্রুয়েলটিজ কি জাতপাতের নামে মানে ইন দ্য নেম অফ কাস্ট অ্যান্ড ক্রিড, কাস্ট অ্যান্ড ক্রিড মানে জাতপাতের নামে সারা জীবন, থ্রু আউট হার লাইফ, তার সারা জীবন ধরে, কাস্ট অ্যান্ড ক্রিড মানে হচ্ছে জাতপাত। আর চণ্ডীদাস কয়েকশো বছর আগে ধোপানি রানীর প্রেমে মশগুল, এবং চণ্ডীদাস কয়েকশো বছর আগে অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স এগো মানে কয়েকশো বছর আগে অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স এগো চণ্ডীদাস, এটা সাবজেক্ট, চণ্ডীদাস ওয়াজ মানে প্রেমে, চণ্ডীদাস হচ্ছে রানীর প্রেমে মশগুল ছিল, যে ছিল একজন ধোপানি, এভাবে ভেঙে ভেঙে করতে হবে। অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স এগো চণ্ডীদাস ওয়াজ বিসটেড ইন লাভ মানে একদম প্রেমে মশগুল হয়ে যাওয়া, মানে কোনো প্রেমের দ্বারা আচ্ছন্ন হয়ে গেছে, এরকম একটা হয় না, ইয়াং বয়সে সব প্রেমে আচ্ছন্ন হয়ে যায়, তাই এরকম একটা বিষয় এখানে, বিসটেড ইন লাভ। চণ্ডীদাস ওয়াজ বিসটেড ইন লাভ উইথ রামি, মানে এই ওয়ার্ডটা কিন্তু তোমরা মনে রাখতে পারো, এটা বিসটেড ইন লাভ মানে এই বিসটেড, চণ্ডীদাস ওয়াজ বিসটেড ইন লাভ উইথ রামি, রামির প্রেমে একদম মশগুল ছিল, যে ছিল একজন লন্ড্রি বা ধোপানি, আর লন্ড্রেস একজন ধোপানি। চণ্ডীদাসের পদাবলীর নামই হলো রামী চণ্ডীদাসের পদাবলী। পদাবলী মানে ওই যে পোয়েট্রি গুলো যেগুলো হয় না সেগুলো, দ্য ভার্সেস অফ চণ্ডীদাস, চণ্ডীদাসের পদাবলী মানে ভার্সেস, মানে চণ্ডীদাসের পদাবলীগুলি অ্যাকচুয়ালি হচ্ছে রামী চণ্ডীদাসের পদাবলী, তাই না? ওই পদাবলীগুলি ছিল তো ব্যাপারটা না, এখনো তো আছে, তার জন্য এখানে কিন্তু আর হলো প্রেজেন্ট টেন্স হয়ে গেল। হ্যাঁ, একটু বুঝে বুঝে করতে হবে জিনিসগুলো। তো দ্য ভার্সেস অফ চণ্ডীদাসা, চণ্ডীদাসের যে ভার্সগুলো, যে পদাবলীগুলো, যে পোয়েট্রিগুলো অ্যাকচুয়ালি দ্য ভার্সেস অফ রামী চণ্ডীদাস, রামী চণ্ডীদাসের পদাবলী হলো। তার কারণ কি, ওই পদাবলীগুলি ছিল তো না, এখনো তো সে আছে, তার জন্য এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স হলো। এই টেন্সটা বেশ ভালো মতো বুঝতে হবে, বুঝে বুঝে দিতে হবে। যদি আমরা দিতাম দ্য ভার্সেস অফ চণ্ডীদাসা ওয়াজ ওয়ার অ্যাকচুয়ালি দ্য ভার্সেস অফ রামী চণ্ডীদাস, চণ্ডীদাসের পদাবলীগুলি ছিল হচ্ছে রামী চণ্ডীদাসের পদাবলী, তা তো নয়, ওগুলো তো এখনো আছে, তার জন্য আর হলো এখানে। তো এই যে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম সেটা হলো ট্রান্সলেশনটা, তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে যে অঙ্কটা করেছি, সেই অঙ্কটাও তোমাদের সাথে আমি আবার শেয়ার করব, মানে অল্প অল্প করে কিছু আর কি। এখন যেহেতু খুব অল্প নিজেরই পড়া হচ্ছে, তাই খুব অল্প পরিমাণে শেয়ার করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব ম্যাথ, বিএসসি মিসলেনিয়াসের যে ম্যাথটা রয়েছে, আগের দিন তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম 3টে মতো, তো আজকে আমি আবার একটু শেয়ার করব অল্প অল্প করে আর কি। তো যে ম্যাথটা আছে, এই যে বইটা থেকে করেছিলাম, এই অঙ্কটা আজকে এই যে 3 পর্যন্ত হয়েছিল, এবার নেক্সট এই অঙ্কটা। আগে যদি তোমরা আগের ভিডিও না দেখো অবশ্যই দেখতে পারো, সেক্ষেত্রে এই 3টা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অঙ্কটা একদম ডেসক্রিপটিভ ওয়েতে বলা ছিল, তার সাথে ছোট করেও কিভাবে করতে পারবে সেটাও বলা ছিল। তো এবার নেক্সট আরো 2টো অঙ্ক আমরা করে নেব। তো আমি করে নিয়েছি অলরেডি। তো এখানে দেখতে 9 স্কোয়ার ইন্টু 4th রুট অফ 1296 মাইনাস 254 ইকুয়ালস টু এই যে কোয়েশ্চেন মার্ক ইন্টু 9 প্লাস 151। তো এটা আমাদের সলভ করতে হবে। প্রথমে আমরা 9 স্কোয়ার মানে 81, সেটা তো আমরা লিখেই নিলাম বা দিয়ে, যেহেতু এখানে সমান সমান চিহ্ন আছে তাই এখানে বা দিলাম, দিয়ে ইন্টু 1296 দেখতে হবে যে কার মাথায় 4 থাকলে সেটা 1296 হয়, একটু একটু করে দেখতে হবে। এবার দেখো 1296 কে আমরা আগে ভাঙালাম, 2 দিয়ে করতে করতে দেখলাম, ভাঙাতে উৎপাদকে বিশ্লেষণ করতে করতে, এটা রাফে তোমরা দেখাতে পারো যে আমাদের 4টা 2 আর হচ্ছে 4টা 3 আসলো, তার মানে কি 3 গুণ 6 মানে 6, 6 টু দি পাওয়ার 4, এটা 6 টু দি পাওয়ার 4 হচ্ছে। আর আমরা এখানে দেখেই বুঝবো যে হচ্ছে 4th রুট যেটা আছে, তার মানে কি এখানে এমন কিছু একটা থাকবে যার মাথার উপরে 4 থাকবে, তবে এটা কেটে যাবে। তার মানে 1296 মানে কি 6 টু দি পাওয়ার 4 মানে 1296, 6 টু দি পাওয়ার 4 ইন্টু এটা উঠলে হবে হচ্ছে 1/4, তাহলে এখানে 4 কেটে গেল, মাইনাস যেটা ছিল সেভাবেই লিখলাম, লেখার পরে দেখো এখানে গুণ করে দিলাম, 81কে 6 দিয়ে গুণ করলাম, যেমন আছে তেমনই রাখলাম, তারপরে আবার মাইনাস করে এটুকু লিখলাম, লেখার পরে এখানেও যেমন আছে তেমন লিখলাম, তারপরে মাইনাস করে নিলাম পুরোটা, করার পরে কোয়েশ্চেন মার্ক যেটা আছে সেটা 9 বেরোলো। এই অঙ্কটা খুবই ইজি। তো এটা এইভাবে ছাড়া আর কিভাবে লিখবো আমার তো অত মাথায় আসে না। অতএব হচ্ছে কোয়েশ্চেন মানে মার্কের জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে 9, এরকম ভাবে কিছু লেখা যায়, কিংবা এইভাবে লিখতে পারো আর কি, বা দিয়ে। ডেসক্রিপটিভে লেখাটাই মুশকিল, আমরা এখন অবজেক্টিভ করে এসেছি তো। তারপরে দেখো এবার নেক্সট দেখো হচ্ছে ইন অ্যান এক্সাম দ্য অ্যাভারেজ মার্কস অবটেন বাই জন ইন ইংলিশ, ম্যাথস, হিন্দি অ্যান্ড ড্রয়িংস ওয়ার 50,
50 ছিল অ্যাভারেজ মার্কস। অ্যাভারেজ মানে এবার টোটাল বের করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে। ইজ অ্যাভারেজ মার্কস ইন ম্যাথ, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই সমস্ত কিছুতে আবার তার অ্যাভারেজ মার্কস ছিল। আমার ক্রাফট 70। ইফ দ্য অ্যাভারেজ মার্কস ইন অল 7 সাবজেক্ট 58, হিজ স্কোর ইন ম্যাথ ওয়াজ। তাহলে প্রথমে দেওয়া আছে কি ইংরেজি, ম্যাথ, হিন্দি এবং ড্রয়িং। ইংরেজি, অঙ্ক, হিন্দি ও আঁকাতে গড় নম্বর 50। এবার গড় নম্বর যদি 50 থাকে, অ্যাভারেজ যদি 50 হয়, গড় কি করেছে ইংরেজি, অঙ্ক, হিন্দি, আঁকা এই সবগুলোকে যোগ করে 4 দিয়ে ভাগ করলাম, যেহেতু 4টা ইকুয়ালস টু 50। তাহলে এটা যদি এদিকে যায় তাহলে মোট নাম্বার কত হচ্ছে, 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 50 × 4 200। অঙ্ক, বিজ্ঞান, সমাজবিদ্যা, এই যে সোশ্যাল স্টাডিজ এবং ক্রাফট মানে কারুশিল্পে গড় নাম্বার হচ্ছে 70। তাহলে মোট নাম্বার কত, মোট নাম্বার 4টা সাবজেক্টে মোট করতে গেলে 70 × 4 করে 280 হলো। তাহলে দেখো দুটোতেই অঙ্ক কমন আছে, এখানে 4টা সাবজেক্ট, এখানে 4টা, টোটাল 8টা হলো। এবার আবার 7টি বিষয়ে যে দ্য অ্যাভারেজ মার্কস ইন অল 7 সাবজেক্ট মানে 7টা বিষয়ে গড় নাম্বার 58। তাহলে 7টা বিষয়ে মোট নাম্বার 58 × 7 করে 406 হলো। হওয়ার পরে তারপরে আমরা কি করছি, এবার অঙ্কের নাম্বার বলছি কি, এখানে 4 4 8, এখানে 8টা বিষয় ছিল আর এখানে 7টা বিষয়, আর এই দুটো বিষয়ের মধ্যে অঙ্ক কমন। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, 8টা বিষয় মাইনাস এই যে এটা যদি করি 7টা বিষয়, দেখো 200 + 280 মাইনাস এত, 8টা বিষয় মাইনাস 7টা বিষয় করলাম, করে 74। তার মানে সেটাই অঙ্কের নাম্বার ছিল। এইভাবে আমরা অঙ্কের নাম্বার বলে এটা লিখে আনসার লিখে দিতে পারি, মানে যা আছে সেটাকে একটু লিখে লিখে করলেই আর কি হয়ে যায়। তো অঙ্কটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আপাতত দুটো। এরপরে আবার ধীরে ধীরে আরও যে অঙ্কগুলো আছে দেখতেই পাচ্ছ পরপর, সেই অঙ্কগুলো এই পেজের, তারপরে এই যে টোটাল 15টা অঙ্ক আছে, ধীরে ধীরে এই সব 15টা অঙ্কই শেয়ার করব আমি তোমাদের সাথে। তো আমি যেভাবে করতে থাকবো সেভাবেই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তার কিছু অংশ। তো তোমাদের এই যে পুরো ভিডিওটা আমি যেটা তোমাদের জন্য করলাম, প্লাস আমারও নিজের একটা রিভিশন হয়ে যায়, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এইভাবেই আমি যেভাবে খুব অল্প অল্প সামান্য করে পড়া শুরু করেছি সেটাই তোমাদের জন্য শেয়ার করব কিনা, তোমাদের ভালো লাগছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমি যখন আবার আরেকটু স্টেবল হব, আমি আরও বেশি পড়াশোনা শুরু করব, সেক্ষেত্রে তোমাদের আবার আগের মতো মানে বেশি বেশি করে আবার পড়া সেগুলো শেয়ার করতে থাকবো। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।